2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় অর্থনীতি। তো দেখো এখানে তোমাদের প্রশ্নে অ্যাসাইনমেন্টে দেওয়া আছে কৃষক রফিক সাহেব এর 1 বিঘা আয়তনের কৃষি খামারে নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়োগ এর সাথে শ্রমের নিয়োগ করে একজন করে বৃদ্ধি করার মাধ্যমে ধান উৎপাদন করা সম্ভব হলো যথাক্রমে 5, 9, 12, 14 মণ। পরবর্তী সময়ে উক্ত কৃষক একই জমিতে পূর্বের অনুরূপ শ্রম ও মূলধন নিয়োগের মাধ্যমে ধান উৎপাদন সম্ভব হয় যথাক্রমে 6, 10, 18 এবং 36 মণ। উপরোক্ত তথ্য হতে উৎপাদন ধারার পরিবর্তন বিশ্লেষণ করো। এবং দেখো নির্দেশনায় দেওয়া আছে উৎপাদনের ধারণা, উপকরণের পরিবর্তন ও উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং তথ্য উপাত্ত ব্যবহার করে কৃষিতে উৎপাদন ধারার পরিবর্তন বিশ্লেষণ। তারপর দেখো নির্দেশকে দেওয়া আছে বিষয়বস্তু শুদ্ধ ও পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করলে 4 নাম্বার দেওয়া হবে, যথাযথ ধারাবাহিকতা বজায় রেখে উপস্থাপন করলে 4 নাম্বার দেওয়া হবে, সমস্যা অনুযায়ী যথাযথ চিত্রাঙ্কন সহ সমাধান ও বিশ্লেষণ করলে 4 নাম্বার দেওয়া হবে, সৃজনশীল ও নান্দনিকভাবে বিষয়বস্তু উপস্থাপন করলে 4 নাম্বার দেওয়া হবে। তো এই ছিল তোমাদের প্রশ্ন। তো চলো এবার উত্তরপত্রে ফিরে যাই। তারপর এটা হচ্ছে তোমাদের উত্তরপত্র। এবং দেখো উত্তরপত্র প্রথমে অ্যাসাইনমেন্টের শিরোনামটা তোমরা দিয়ে দিবে উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদন ব্যয় ও আয় এইটুকু হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তারপর প্রথম নির্দেশনায় বলা হয়েছিল উৎপাদনের ধারণা। তো এখানে উৎপাদনের ধারণাটা দেওয়া আছে সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের আকার ও আকৃতির পরিবর্তন করে বোর উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষের আশেপাশে যা কিছু রয়েছে সবই প্রকৃতির ঢাল। মানুষ কেবলমাত্র প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত, গুণগত, পরিমাণগত ও অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে বা ভবিষ্যতের অবস্থানগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে বা ভবিষ্যতের জন্য মজুত রেখে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতে পারে। এভাবে কোনো দ্রব্যের আকার ও আকৃতি পরিবর্তন করাকে অর্থনীতিতে উৎপাদন বলে। যেমন বন থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র প্রস্তুত করে মানুষ কোনো নতুন দ্রব্য বা পদার্থ সৃষ্টি করতে পারে না। শুধুমাত্র কাঠের আকার ও আকৃতি পরিবর্তন করে আসবাবপত্র তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে মাত্র, অর্থাৎ আসবাবপত্র তৈরির মাধ্যমেই উপযোগ সৃষ্টি করা হলো। অধ্যাপক মার্শালের মতে এ বস্তু জগতে মানুষ প্রকৃতি যা বস্তুকে অধিকতর উপযোগী করে তোলার উদ্দেশ্যে এরূপ উপন্যাস করে যাতে তাকে অধিকতর কার্যোপযোগী করা। অধ্যাপক ড্যানিয়েল বি সুইটস এর মতে উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যা দ্বারা মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তুলতে পারে। সংক্ষেপে বলা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদের সাথে নিজের শ্রম ও মূলধন নিয়োগ করে অধিকতর উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। উপকরণের পরিবর্তন ও উৎপাদন। আমরা জানি কোনো দ্রব্য, এটা হবে কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে 4টি উপকরণ, ভূমি, মূলধন ও সংগঠনের প্রয়োজন হয়। উৎপাদনকারী যখন উপকরণসমূহ বাড়াতে থাকে তখন উৎপাদনের পরিমাণও বাড়তে থাকে, কিন্তু দ্রব্যের উৎপাদন সকল ক্ষেত্রে উপকরণ ব্যবহারের অনুপাতে বৃদ্ধি পায় না। উৎপাদনের পরিমাণ কখনো অধিক হারে, কখনো কম হারে, কখনো আবার সমহারে বৃদ্ধি পায়। সুতরাং মোট উৎপাদনের উপর কোন উপকরণের প্রভাব কীরূপ তা জানার জন্য অন্যান্য উপকরণগুলোকে স্থির ধরে একটি উপকরণকে পরিবর্তনশীল ধরে এর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি করা হয়। এর ফলে উৎপাদনের যে পরিবর্তন ঘটে তা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে ব্যাখ্যা করা যায়। এই বিধিতে বলা হয়, এই বিধিকে বলা হয় অন্যান্য উপকরণ স্থির রেখে পরিবর্তনশীল। ক্রমাগত উপকরণ ক্রমাগত নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করতে থাকলে উৎপাদন ক্ষেত্রে নীতি পর্যায় বা স্তরের সৃষ্টি হয়, যা উৎপাদনের বিভিন্ন স্টেজ অফ প্রোডাকশন বা স্তর নামে পরিচিত।
উৎপাদনের 3টি পর্যায় বা স্তর রয়েছে, যা হলো প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। তারপর তোমাদেরকে একটি চিত্র আঁকতে হবে, অর্থাৎ একটি ছক তৈরি করতে হবে। তারপর এই ছকটি তোমাদেরকে আঁকতে হবে। তো এই ছকটি একটু এক নজরে দেখে নাও অথবা একটা স্ক্রিনশট করে নাও। দেখো এই যেভাবে আছে ঠিক এইভাবে একটি ছক তৈরি করতে হবে। ছক তৈরি করার পর তারপর আবার এইখান থেকে শুরু করবে যে প্রথম পর্যায় উৎপাদনের এই পর্যায়ে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। উৎপাদনের প্রথম পর্যায়ে পরিবর্তনশীল উপকরণ শ্রম 3 একক পর্যন্ত নিয়োগ বৃদ্ধি করলে মোট উৎপাদন 10 একক থেকে বৃদ্ধি পেয়ে 26 একক পর্যন্ত এবং 39 একক পর্যন্ত হয়েছে। এ পর্যায়ে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। একই সাথে গড় উৎপাদন ও মোট উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। উৎপাদনের প্রথম পর্যায়টি এপি ও এমপি সমান হওয়ার পূর্ব পর্যন্ত। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় পর্যায় উৎপাদনের এই পর্যায়ে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বৃদ্ধি পাবে, তবে তা ক্রম হ্রাসমান হারে। সূচিতে দেখা যায় শ্রমের পরিমাণ 4 একক থেকে 5 একক পর্যন্ত বৃদ্ধি করলে মোট উৎপাদন 100 একক থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ 124 একক পর্যন্ত হয়। এমতো অবস্থায় এপি কমে 25 একক থেকে 21 একক এবং এমপি হ্রাস পেয়ে 25 থেকে 9 একক হয়। এ পর্যায়ে গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে কম হারে কমে। এবং তৃতীয় পর্যায়ে রয়েছে এই পর্যায়ে পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন উপকরণ বৃদ্ধির সাথে সাথে ক্রমাগত কমতে থাকে। চিত্রে দেখা যায় শ্রমের নিয়োগ 7 একক থেকে বৃদ্ধি করে 9 একক করলে মোট উৎপাদন 124 একক থেকে কমে 90 একক হয়। এ অবস্থায় গড় উৎপাদন ধনাত্মক হলেও প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়। উৎপাদনের তৃতীয় পর্যায়টি হলো প্রান্তিক উৎপাদন শূন্য অবস্থা থেকে ঋণাত্মক অবস্থা পর্যন্ত। তারপর রয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ ও কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ উপকরণ যে হারে বৃদ্ধি করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ অপেক্ষা কম হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এ বিধি কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। সাধারণত কৃষি জমিতে যে হারে শ্রম ও মূলধন বৃদ্ধি করা হয় তা উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। যেমন কোনো এক খণ্ড নির্দিষ্ট জমিতে শ্রম ও মূলধনের ব্যবহার দ্বিগুণ করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু দ্বিগুণ অপেক্ষা কম হবে। সুতরাং একই জমিতে অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়োগ করা হলে উপকরণ খরচের তুলনায় মোট উৎপাদন ক্রমশ কমতে থাকে। উৎপাদন বৃদ্ধির এই নিয়মকে ক্রমবর্ধমান প্রান্তিক বিধি বলা হয়। তারপর আরও একটি ছক তোমাদেরকে তৈরি করতে হবে। তারপর এই ছকটি তোমাদেরকে আঁকতে হবে। তো ছকটি একটু ভালোভাবে এক নজরে দেখে নাও এবং একটা স্ক্রিনশট করে নাও। ছকটি আঁকার পর তারপর আবার এইখান থেকে শুরু করবে। ছকে দেখা যায় 1 একর জমিতে 5,000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন 20 মণ হয়। এখন দ্বিতীয়বার 6,000 টাকার শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন যথাক্রমে 35 মণ ও 15 মণ হয়। তৃতীয়বার 7,000 টাকার শ্রম ও মূলধন ব্যবহার করা হলে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন যথাক্রমে 45 মণ ও 10 মণ হয়। এইভাবে একই জমিতে শ্রম ও মূলধনের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকলে মোট উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু তা ক্রমহ্রাসমান হারে। ফলে শ্রম ও মূলধন ব্যয় বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এইভাবে উপকরণ ব্যয় বৃদ্ধির সাথে সাথে যদি প্রান্তিক উৎপাদন কমতে থাকে তবে সেই বিধিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। তারপর রয়েছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। উৎপাদন কার্যে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোনো নির্দিষ্ট উপকরণ যে হারে শ্রম অথবা মূলধন নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি সেই উপকরণ বৃদ্ধির হারে অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায় তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এই বিধিটি শিল্পক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। শিল্পক্ষেত্রে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করা হলে উৎপাদনের উপকরণগুলোর দক্ষতা এমনভাবে বৃদ্ধি পায় যে উপকরণের খরচ বৃদ্ধির হার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার বেশি হয়। সাধারণত শিল্পক্ষেত্রে বেশি পরিমাণ মূলধন নিয়োগ করা হলে দক্ষ শ্রমিক, উন্নত যন্ত্রপাতি ও উৎপাদনের যুগোপযোগী কারিগরি কলাকৌশল ব্যবহার করা যায়।
এর ফলে উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায় এবং উপকরণ ব্যয়ের হার অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার অধিক হয়। উৎপাদন বৃদ্ধির এই প্রবণতাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। নিম্নে সূচির সাহায্যে বিধিটি ব্যাখ্যা করা হলো। তারপর আরও একটি ছক তৈরি করতে হবে। তারপর এই ছকটি আঁকতে হবে। তো এই ছকটি একটা স্ক্রিনশট করে নাও। ছকটি তৈরি করার পর তারপর আবার এইখান থেকে শুরু করবে। ছক অনুযায়ী দেখা যায় উপকরণ নিয়োগের নির্দিষ্ট অনুপাত অপেক্ষা মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। ছকে দেখা যায় কোনো দ্রব্য উৎপাদন কার্যক্রমে ৫,০০০ টাকার শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন ১০ মণ এবং প্রান্তিক উৎপাদন ১০ মণ হয়। দ্বিতীয়বার ৬,০০০ টাকার শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন ২২ মণ এবং প্রান্তিক উৎপাদন ১২ মণ হয়। তৃতীয়বার ৭,০০০ টাকার শ্রম ও মূলধন ব্যবহার করা হলে মোট উৎপাদন ৩৬ মণ এবং প্রান্তিক উৎপাদন ১৬ মণ হয়। চতুর্থবার ৮,০০০ টাকার শ্রম ও মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন ৫৬ মণ এবং প্রান্তিক উৎপাদন ২০ মণ হয়। সূচিতে দেখা যায় প্রতিবারই অতিরিক্ত শ্রম ও মূলধন নিয়োগ করা হলে উপকরণ ব্যয়ের অপেক্ষা উৎপাদন বৃদ্ধির হার বেশি হয়। এটাই হলো ক্রমবর্ধমানের প্রান্তিক উৎপাদন বিধি। তথ্যপত্র ব্যবহার করে কৃষিতে উৎপাদন ধারার পরিবর্তন ব্যাখ্যা। তো এটা হচ্ছে আরেকটি ধাপ। কৃষক রফিক সাহেব এর ১ বিঘা আয়তনের কৃষি খামারে নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়োগের সাথে শ্রমের নিয়োগ ১ জন করে বৃদ্ধি করার মাধ্যমে ধান উৎপাদন করা সম্ভব হলো যথাক্রমে ৫, ৯, ১২, ১৪ মণ। এই তথ্যটি আমরা ছকের মাধ্যমে দেখতে পারি। তারপর আরও একটি ছক তৈরি করতে হবে। তারপর এই ছকটি তোমাদেরকে আঁকতে হবে। তো এই ছকটা একটা স্ক্রিনশট করে নাও। তারপর এইখান থেকে শুরু করবে এবং এই ছকটি তোমরা আঁকবে। এই চিত্রটি তোমাদেরকে আঁকতে হবে এবং উক্ত ছকে দেখা যায় যে শ্রম নিয়োগ বেশি হওয়ার পাশাপাশি মোট উৎপাদন বেশি হলেও প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। এ থেকে বোঝা যায় যে রফিক সাহেবের খামারে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। তারপর রয়েছে পরবর্তী সময়ে উক্ত কৃষক একই জমিতে পূর্বের অনুরূপ শ্রম ও মূলধন নিয়োগের মাধ্যমে ধান উৎপাদন সম্ভব হয় যথাক্রমে ৬, ১০, ১৮ এবং ৩৫ মণ। এই তথ্যটি আমরা ছকের মাধ্যমে দেখতে পারি। তারপর এই ছকটি তোমাদেরকে তৈরি করতে হবে। তো একটা স্ক্রিনশট করে নাও। তারপর উক্ত ছক থেকে দেখা যায় যে শ্রম নিয়োগ বেশি হওয়ার পাশাপাশি মোট উৎপাদন বেশি হয় এবং প্রান্তিক উৎপাদন প্রথম হ্রাস পেলেও পরে অনেক বৃদ্ধি পায়। এ থেকে বোঝা যায় যে রফিক সাহেবের দ্বিতীয়বার খামারে উৎপাদন ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। তো এই ছিল ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় অর্থনীতি এর সম্পূর্ণ সমাধান। তো ধন্যবাদ সবাইকে।